ওমরের কাছে আসি। দেখো ছোট ভাই, তুমি যে কথাগুলো বলো না, সেগুলো হেডা ভরা অ্যাটিটিউড ছাড়া কিছুই। বাংলাদেশে যদি কোনো ভুলাই মার্কা রোস্টার তালিকা থেকে থাকে, তাহলে সেই তালিকার নাম্বার 1 থাকবে হচ্ছে ফারাবি। কোনো সমস্যা নেই, আজকে তোকে ইচ্ছেমতো তুলে দেওয়া হবে এই ভিডিও। আর তোর সব ধরনের সমস্যা, পাতলা পায়খানা, পাইলস, সর্দি, কাশি সব রোগ সারানো হবে এই ভিডিওতে। তো হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতন আবার চলে এলাম নতুন এবং ধামাকাদার রোস্টেড আপডেট ভিডিওতে। তো চলো আজ কাউকে বাদে ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশে যদি কোনো ভুলাই মার্কা রোস্টার তালিকা থেকে থাকে, তাহলে সেই তালিকার নাম্বার 1 থাকবে হচ্ছে ফারাবি। পৃথিবীতে যদি কোনো গাঞ্জাখোর বাবাখোর রোস্টার থাকে, তাহলে সেই 1 নম্বরে থাকবে তন্ডা খান গাঞ্জাখোর রোস্টার। এখন আবার আপনি আমাকে বলতে পারেন ফারাবি কেন ভুলাই মার্কা রোস্টার তালিকায় 1 নম্বরে থাকে? এখন আপনারাও আমাকে বলতে পারেন এই মাতাল কেন একজন গাঞ্জাখোর রোস্টার? কেন? কারণ ওর স্টাইল এবং কথাবার্তা শুনে মনে হয় ও অল টাইম পিনিকে থাকে। কারণ এই ফারাবি হচ্ছে এমন একজন রোস্টার যে কিনা কারোর বিষয় কিছু না জেনে না বুঝে তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়। আর তুই ফারাবি ভাইয়ের বিষয়ে না জেনে শুনে ভিডিও বানিয়েছিস। ফারাবি ভাইয়ের যে একজন ভক্ত আছে সেইটা না জেনে তুই ভিডিও বানিয়েছিস, সেই জন্য তো তোকে আজকে বাজাবো। এক কথায় আপনারা ওকে বলতে পারেন ব্রেন বিন রোস্ট। কেন রে ফারাবি ভাই যে ওমরকে রোস্ট করেছে সেজন্য তোর জ্বলতেছে? কেন রে ওমর ভাই কি ফেরেশতা, সেজন্য ওমর ভাইকে রোস্ট করা যাবে না? দেখেন ভাই, আমিও কিন্তু ওমর ভাইয়ের বিশাল বড় একজন ভক্ত। আর যদি ওমর ভাইয়ের ভক্তই না হইতাম, তাহলে কিন্তু ওমর ভাইকে ওমর ভাই বলে রাখতাম না, ওমর মেন্টাল বলে ডাকতাম। আর সেই জন্যই বলতেছি, আমি কিন্তু এখানে ওমর ভাইকে রোস্ট করতে আসিনি, আমি এসেছি এখানে একে রোস্ট করতে। কেন? কারণ আমি যখনই শুনেছি যে এ আমার বস ফারাবিকে নিয়ে রোস্ট করেছে, তখনই আমার মাথাতে রক্ত উঠে গেছে। আর সেই জন্যই আজকে এই গাঞ্জাখোর রোস্টারকে বাজাবো। এক কথায় আপনারা ওকে বলতে পারেন ব্রেন বিন রোস্টার। আর গাইস ওর ব্রেন থাকবে বা কিভাবে, কারণ জন্মটাই তো হয়েছে পাবনা মানসিক হাসপাতালে। আচ্ছা, ফারাবি ভাইয়ের বাড়ি পাবনা থেকে তুই বলতেছিস যে ফারাবি ভাই মেন্টাল হসপিটালে জন্ম নিয়েছে? তাহলে জেনে রাখ, তোকে যে জন্ম দিয়েছে সে ওই সময় গাঞ্জা খেয়ে ফুল পিনিকে ছিল, সেই সময় তুই জন্ম নিয়েছিস। দেখেন ভাই, আমি কিন্তু কখনো কোনো টিকটকারদের মতন মা বাবাকে নিয়ে ভিডিও বানাবো না। আর এখানে এর মা বাবাকে নিয়ে ভিডিও বানাতে চাইনি। কেন? শুধু কারণ একটাই, এ এখানে বোঝাতে চাইলো যে ফারাবি ভাইয়ের জন্ম নাকি মেন্টাল হসপিটালে হয়েছে। আর গাইস ওর ব্রেন থাকবে বা কিভাবে, কারণ জন্মটাই তো হয়েছে পাবনা মানসিক হাসপাতালে। মানে এ এখানে এটাই বোঝাতে চাইলো যে ফারাবি ভাইয়ের মা যখন মেন্টাল ছিল তখন ফারাবি ভাইয়ের জন্ম হয়েছে। আর সেই জন্য এর ফ্যামিলিকে নিয়ে কথা বলতে হয়েছে। তাছাড়া আমি ফরাদ কখনো অন্যের ফ্যামিলিকে নিয়ে কথা বলতাম না আর বলবোও না। তাই তো গাইস গত 2-3 দিন আগে এই সস্তা রোস্টার ফারাবি। শোন ভাই, তোকে প্রথমে বলতেছি, ফারাবি ভাই কিন্তু কোনোভাবে সস্তার রোস্টার না, সস্তার রোস্টার হচ্ছিস তুই। কারণ ফারাবি ভাই কিন্তু এর জন্য ইউটিউব এবং ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কিন্তু তুই তোর ইউটিউব চ্যানেল থেকে এখনো 1 টাকাও ইনকাম করতে পারিসনি, সেটা তোর ইউটিউব চ্যানেল দেখেই বোঝা যায়। তাহলে ভেবে দেখ, ফারাবি ভাই সস্তা রোস্টার নাকি তুই? এই সস্তা রোস্টার ফারাবি। মানে গাইস তোমরা জাস্ট ওর ভিডিওগুলো দেখো, বিয়ে বাড়ির সং, তাতে তোর কি? ভাইরাল নয়া বাতাস আর ওই মিমে নাটক রিভিউ। মানে গাইস এই হচ্ছে একদম রোস্টারের ভিডিওর অবস্থা। শোন ভাই, তুই মনে হয় জানিস না যে ফারাবি ভাই কিন্তু এখন আর রোস্টিং ভিডিও বানায় না, আর যদি বানিয়েও থাকে ভুল ভবিষ্যতে 1 থেকে 1.5টা। আর যদি বিশ্বাস না হয় তাহলে ফারাবি ভাইয়ের ইনবক্সে মেসেজ দিয়ে জেনে নিতে পারি। আর ফারাবি ভাই এখন যে ভিডিওগুলো বানায় সেগুলো হচ্ছে কি কোথায় কোন ধরনের ভুল করতেছিস সেটা তুলে ধরার চেষ্টা করে। আর লক্ষ্য করে দেখিস ফারাবি ভাই কিন্তু এখন শুধু রিভিউ ভিডিওই বানায়। এই ভিডিওতে যদি তোমার ফ্যান বেস মানে তোমার ভাইগুলো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ইচ্ছেমতো গালিগালাজ করে, তাহলে সেগুলো যায়। আরে ভাই ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্স তোর মতো সস্তা নেশা করে কথাবার্তা বলে না, ওরা তোর মতো পাতাখোরের ভিডিও দেখে না। পাতাখোর ফারাবি ভাই না, পাতা গাঞ্জা সব করে হচ্ছিস তুই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। কি পারবেন না? জানিতে পারবেন, সেজন্য তাড়াতাড়ি ঘন্টাটা বাজিয়ে দিন। বিদায় বন্ধুরা, ফারাবি ভাই, দেখা হবে একদিন।